হ্যালো ডিয়ার পোলাপান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট কিছু সৃজনশীল সলভ করব। তো তারই ধারাবাহিকতায় প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 24। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো এখানে দেখতেছো কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ড, এটা মান দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা, বি দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা। নাও প্রথম ক নাম্বার যে কোশ্চেনটা আছে এটা খুবই পপুলার একটা কোশ্চেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো আমরা। ক নাম্বারের জন্য ফার্স্ট চয়েস থাকে স্যারদের এটা। ওকে, তো আমরা চলো পর্যায়ক্রমে সলভ করা শুরু করি। ক নাম্বারে আমাদের যেই সলভিংটা আসবে, এখানে দেখো আমরা লিখলাম sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/3। তো sec 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কোন কোয়ান্টামে আছে দেখো। আমি যদি কোয়ান্টাম হিসাব করি এটা হচ্ছে প্রথম কোয়ান্টামে আছে, কারণ এখানে আমাদের 90 মাইনাস থিটা সামথিং এখানে আছে ধরো। তো এটা কোন কোয়ান্টামে? ফার্স্ট কোয়ান্টামে আছে, রাইট? তো ফার্স্ট কোয়ান্টাম হচ্ছে আমাদের একটা বিজোড় কোয়ান্টাম। আর এই বিজোড় কোয়ান্টাম হলে যদি sec থাকে তাহলে কি হবে? আমাদের কোসেক হয়ে যাবে, রাইট? আমাদের চেঞ্জ গুলো আমরা জানি অলরেডি। যদি বিজোড় হয় তাহলে সাইন থাকলে কি হবে? আমাদের cos থিটা হবে, cos থিটা থাকলে sin থিটা, tan থিটা থাকলে কি হবে? আমাদের cot থিটা। যদি থাকে cot থিটা তাহলে কি হবে? tan থিটা। যদি থাকে sec থিটা তাহলে হবে cosec থিটা। আর যদি থাকে আমাদের cosec থিটা তাহলে হবে কি? আমাদের sec থিটা। ওকে, তো এখানে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে পাবো কি আমরা? cos থিটা, সরি cosec থিটা। ওকে, cosec থিটা। তো এখানে কি পাবো আমরা? 5/3। নির্ণয় করতে কার মান? আমাদের সাইনের মান। আমরা জানি cos যদি আমি উল্টাই দেই 1/cos মানে আমাদের sin থিটা। তো এখানে আমি যদি একটু উল্টায় লিখি তাহলে পাবো এখানে আমাদের 1/sin থিটা ইকুয়াল, এখানে পাবো হতো আমাদের 5/3। বথ সাইডকে যদি উল্টায় দেই তাহলে এখানে পাবো হবে sin থিটা ইকুয়াল 3/5। সো sin থিটা মান পাইলাম কি আমরা? 3/5। সো হোপ অল ইউ আন্ডারস্ট্যান্ড। তো এই হচ্ছে আমাদের ক নাম্বারের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো নাও চলো খ নাম্বারে যাই। খ নাম্বার হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল রুট ওভার a বাই b। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। ওকে, তো চলো প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আমি মুছে ফেললাম। ওকে, আচ্ছা, তো খ নাম্বার। ওকে, খ নাম্বার। তো দেখো এখানে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া হচ্ছে আমাদের sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, তো sec থিটা এটা লেখা যাবে কি আমাদের 1/cos থিটা প্লাস tan থিটা এটা লেখা যাবে কি আমাদের sin থিটা বাই cos থিটা। নাও দেখো এখানে যদি লসাগু করি তাহলে এখানে পাবো আমি cos থিটা, উপরে পাবো 1 প্লাস sin থিটা। যদি আমি লেফট হ্যান্ড সাইডটারে খেয়াল করি, দেখো এখানে একটা রুট আছে, রুট আবার a বাই b। তো এখানে আমি একটা রুট যদি আমি আনতে চাই তাহলে আমি চাইলে আনতে পারি রুট ওভার 1 প্লাস সাইন থিটা স্কোয়ার, এন্ড এখানে কি হবে? একটা cos স্কোয়ার থিটা। যদি আমি আনতে চাই রুট ওভার 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা। ফলে রুট স্কোয়ার যদি বাদ যায় তাহলে আবার পুরো রাশিটা কি হবে? ফিরে আসবে। ওকে, আচ্ছা, নাও রুট ওভার খেয়াল করো নিচে আছে cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা কি লেখা যায় আমাদের? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কিভাবে? বা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। কার বদলে লিখবো? cos স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস এর সাইন স্কোয়ার থিটা। ওকে, নাও আমরা এটা এক্সচেঞ্জ করব এখানে। আচ্ছা, তো cos স্কোয়ার থিটা বলতে কি লিখবো আমরা? 1 মাইনাস এর সাইন স্কোয়ার থিটা। আর উপর থাকলো কি আমাদের এখানে 1 প্লাস
সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, নাও দেখো নিচে আমি যদি এখানে একটা স্কোয়ার দিই, আশা করি কোনো সমস্যা নাই, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর এখানে পাবো a প্লাস বি ইন্টু a মাইনাসের বি। ওকে, আচ্ছা, নাও আমি যদি এখান থেকে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস থেকে এটা কেটে দেই, তাহলে এখানে পাবো হচ্ছে আমি উপরে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকবে হচ্ছে 1 মাইনাসের সাইন থিটা। তুমি একটু উপরে খেয়াল করো, এখানে লিখছে 1 প্লাস সাইন থিটা দ্যাট ইজ a, 1 মাইনাস সাইন থিটা দ্যাট ইজ b। নাও তুমি হচ্ছে এখানে মানগুলা বসাই দাও, এটা কি a বাই b। সো দ্যাটস আওয়ার রাইট হ্যান্ড সাইড, আমাদের কি হয়ে গেল প্রুভড। ওকে, সো এই হচ্ছে প্রমাণ, খুবই সহজভাবে আমরা প্রমাণ করে ফেললাম যে কি আমাদের sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল রুট ওভার a বাই b। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমরা সলভ করব হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন। তাও কি বলছে এখানে আমাদের বলছে b মাইনাস cos থিটা ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করতে বলছে আমাদের। ওকে, আচ্ছা চলো সলভ করি আমরা। তো গ নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, b মাইনাসের cos থিটা ইকুয়াল 0। ওকে, b মাইনাস cos থিটা ইকুয়াল 0। তো b কত আমাদের এখানে খেয়াল করো, b হচ্ছে 1 মাইনাসের sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি আমাদের 0। আচ্ছা, নাও সরি এখানে মাইনাস হবে, মাইনাস আমি এই 1টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে মাইনাসের sin থিটা, আমি মাইনাস কমন দিলাম সাথে, হ্যাঁ, তাহলে প্লাস কি হবে cos থিটা ইকুয়াল কি হবে মাইনাসের 1। আর আমি এখানে মাইনাস কোন যদি মাইনাস দ্বারা গুণ করে দিই বথ সাইড, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে বাদ যাবে, তাহলে এখানে পাবো কি আমরা sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি আমাদের 1। ওকে, নাও আমরা বথ সাইড স্কোয়ার করে দিব। ওকে, তো যদি আমি বথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে এখানে পাবো sin থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার ইকুয়াল কি আমাদের 1 স্কোয়ার। খেয়াল করো এখানে সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখি এখান থেকে, তাহলে পাবো a স্কোয়ার প্লাস 2a বি প্লাস এর বি স্কোয়ার থিটা। ওকে, ইকুয়াল কি আমাদের 1 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটাকে আমি একসাথে লিখলাম। ওকে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আচ্ছা, আর থাকলো কি 2 sin থিটা cos থিটা ইকুয়াল কি আমাদের 1 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত লেখা যায়, একটু আগে দেখছিলাম আমরা 1 লেখা যায়, তাহলে এখানে কি হবে আমাদের একটা 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1। আচ্ছা, আমি 1টাকে এই পাশে নিলাম, তাহলে কি হবে এখানে 2 sin থিটা cos থিটা ইকুয়াল কি হবে 1 মাইনাসের 1, দ্যাট ইজ 2 sin থিটা cos থিটা ইকুয়াল 0, দেন sin থিটা cos থিটা 0/2। সুতরাং sin থিটা cos থিটা ইকুয়াল 0। আমরা জানি 2 বা 2 এর অধিক কোন সংখ্যার গুণফল শূন্য হলে তাদেরকে আলাদা আলাদা কি লেখা যায়, শূন্য লেখা যায়। তাহলে এখানে লিখবা যে আমাদের হয় sin থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0। তাহলে sin কত ডিগ্রি মান 0 আমাদের, তাহলে থিটা ইকুয়াল sin ইনভার্স 0। সুতরাং থিটা ইকুয়াল আমাদের কত এখানে 0 ডিগ্রি। অর্থাৎ যদি তোমার সাইনের বা কোনো কিছু ইতিকুঞ্চকের মান রাখতে সমস্যা হয়, মান মুখস্থ রাখতে সমস্যা হয়, তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। ওকে, তুমি শিফট সাইন দিলে সাইন ইনভার্স আসবে, দেন 0 বসালে 0 আসা করবে। ওকে, নাও cos এর ক্ষেত্রেও সেম, থিটা ইকুয়াল cos ইনভার্স 0। তো cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। তো আমরা এখান থেকে থিটার মানটাও কি পেয়ে গেলাম, একটা হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি, আর একটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি। একটা কথা বলি,
আমরা যখন এই ধরনের থিটার মান নির্ণয় করব তখন অলওয়েজ চেষ্টা করব যে সমীকরণগুলোকে একটা ফর্মুলায় নিয়ে আসা হবে, অর্থাৎ সাইন কস ট্যান কোসেক যাই থাকুক সবগুলোকে যে কোনো একটা ফর্মুলায় নিয়ে আসা। ধরো একটা সমীকরণে সাইন বা কস দেওয়া আছে, তো তুমি সাইন স্কয়ার কস স্কয়ার যে কোনো একটাকে ভাঙাবা, হয় সাইন কে অথবা কস কে ভাঙায় সেটা দুইটাকে সাইনে নিবা অথবা দুইটাকে কিসে নিবা কসে নিবা, দেখবা তোমার এই ধরনের ম্যাথের প্রায় অর্ধেক সলিউশন হয়ে গেছে। ওকে, আমরা অবশ্যই দেখবো। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 24-এর একটা সহজ সলিউশন ছিল এই কোশ্চেনটা। আশা করি সবাই বুঝতে পারছো। যদি এমন বিভিন্ন বোর্ডের তোমাদের সলিউশন দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমরা পরবর্তীতে আরো বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের পরের কোশ্চেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24। চলো দেখি কি বলেছে আমাদেরকে। তো এখানে একটা দুই নং দেওয়া আছে, একটা 1 নং 2 নং। ওকে, তো 1 নং বলছে p ইকুয়াল 2 মাইনাস sin স্কয়ার থিটা, 2 নং বলছে q ইকুয়াল sin স্কয়ার থিটা। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে খ নাম্বার যে কোশ্চেন আছে 1/p প্লাস 1/q ইকুয়াল 1 প্রমাণ করে দেখাইতে হবে। এন্ড 2 নং থেকে হচ্ছে আমাদেরকে এই যে এই সমীকরণ থেকে আমাদেরকে থিটা মান বাইর করে দেখাইতে হবে। আচ্ছা, আর ক নাম্বারে হচ্ছে আমাদের একটা কোশ্চেন দিয়েছে, তো দেখি আমরা। ক নাম্বারটা হচ্ছে তারা দিয়ে দিয়েছে হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 4/3। আচ্ছা, ওকে, আমরা সবাই একটা সূত্র জানি, সবাই কোসেক থিটা স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 4/3। তো এখানে দেখো a স্কোয়ার মাইনাস কি, সরি সরি, এটার মান হচ্ছে আমাদের কত 1 সূত্র জানি, তাই না? তো a স্কোয়ার মাইনাস কি হচ্ছে আমাদের এখানে b স্কোয়ার, সূত্রটা কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 1। আচ্ছা, তো a প্লাস b আর a মাইনাস b, দেখো এখানে a মাইনাস b এর একটা মান দেওয়া আছে 4/3, জাস্ট এখানে বসাই দাও। এখানে পাবো আমরা কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে পাবো হচ্ছে 4/3 ইকুয়াল 1। তো এখানে 4/3 গুণাবস্থায় আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, দ্যাট ইজ 1/4/3। আমরা এখানে পাবো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 1/4/3। আচ্ছা, তো 1/4/3 যদি উল্টায় যায় তাহলে কি হবে 3/4। সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 3/4। সো এই হচ্ছে আমাদের কি ক নাম্বারের অ্যান্সার। কি দেওয়া ছিল আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 4/3 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। সো দ্যাটস দা সলিউশন। আচ্ছা, চলো পরেরটা যাই। খ নাম্বার কি বলছে আমাদের, প্রমাণ করো যে 1/p প্লাস 1/q ইকুয়াল 1। p এবং q এর মান উদ্দীপকে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আচ্ছা, হাউ, লেফট হ্যান্ড সাইড, তো কি দেওয়া আছে এখানে আমাদের 1/p প্লাস 1/q। আচ্ছা, তো 1/p খেয়াল করো এখানে কি দেওয়া আছে 1/p আমাদের এখানে দেওয়া আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের 2 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, তো এখন আমি যদি এই সাইন স্কোয়ারকে ভাঙি তাহলে কি পাবো দেখো 1/2 মাইনাস 1 মাইনাসের কস স্কোয়ার থিটা। আচ্ছা, প্লাস এখানে কি পাবো আমরা 1/2 প্লাস tan স্কোয়ার বাংলা কি পাওয়া যাবে দেখো, আমরা দেখি, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। চেঞ্জ করবো আগে tan কে, tan কে এই পাশে নিলে 1 কে এই পাশে আনলে তাহলে কি হবে এখানে sec স্কোয়ার থিটা মাইনাস এর 1 ইকুয়াল tan স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, তো এখানে পাবো হচ্ছে আমি sec স্কোয়ার থিটা মাইনাস এর 1। ওকে,
নাও এখানে যদি আমি গুণ করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 1/2 - 1 প্লাস এর cos স্কয়ার থিটা, দেন প্লাস 1 বাই, আমি এখান থেকে বিয়োগ করলে পাবো 1 প্লাস sec স্কয়ার থিটা। আচ্ছা, এখানেও বিয়োগ করলে পাবো আমরা 1/1 প্লাস cos স্কয়ার থিটা। ওকে, তো এইখানে আমি এই sec কে cos বানাবো, তো কি করতে পারি 1 প্লাস 1 বাই cos স্কয়ার থিটা। ওকে, তাহলে 1/1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস, আমি যদি এটা লসাগু করি এখানে কি পাবো cos স্কয়ার থিটা প্লাস এর 1 বাই cos স্কয়ার থিটা। ওকে, 1/1 প্লাস cos স্কয়ার থিটা, এটা উল্টাই গেলে এখানে কি পাবো আমি cos স্কয়ার থিটা বাই 1 প্লাস cos স্কয়ার থিটা। তো আমি যদি লসাগু করি তাহলে এখানে পাবো 1 প্লাস cos স্কয়ার থিটা, এখানে উপরে পাবো 1 প্লাস cos স্কয়ার থিটা। ওকে, তো আমি লব এবং হর সেম পাশে ধরে থাকবো, তো এখানে আমাদের 1, তো এখানে পাবো হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন এর সলিউশন। ওকে, নাও গ নাম্বারে বলছে আমাদের যদি এত ইকুয়াল 0 হয় তাহলে থিতার মান নির্ণয় করো। যেহেতু এটা জেনারেল ম্যাথ তাহলে এখানে থিতার মান অবশ্যই সূক্ষ্ম কাউন্ট করা হবে। ওকে, আচ্ছা, তো চলো খ নাম্বার তো করলাম, আমরা গ নাম্বার দেখি। তো গ নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের এখানে √3, ওকে √3 ইকুয়াল 0, তাই না? আচ্ছা, তো এখানে আর কিছুই না, দেখো এখানে আমাদের আর এর মান দেওয়া আছে, জাস্ট আর এর মানটা এখানে দিয়ে দাও। তো এখানে দেওয়া আছে আমাদের রাশিটা এখানে অলরেডি কি দেওয়া আছে 4/r² মাইনাস 2 প্লাস 2√3 1/r প্লাস √3 ইকুয়াল 0। নাও আর এর জায়গায় আর এর মানটা রিপ্লেস করে দাও কি দ্বারা কোসেক দ্বারা, এখানে 4/কোসেক স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 1/কোসেক থিটা প্লাস √3 ইকুয়াল 0। তো এখানে দেখো 1/কোসেক স্কয়ার থিটা দ্যাট ইজ 4 সাইন স্কয়ার থিটা, কারণ হচ্ছে 1/কোসেক মানে হচ্ছে সাইন, দ্যাট ইজ সাইন স্কয়ার থিটা। আর আচ্ছা এটা থাক, আমাদের এখানে পরে গুণ করতেছি, প্লাস 2√3 1/কোসেক থিটা দ্যাট ইজ সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। ওকে, নাও তুমি এখানে এই সাইন দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে গুণ করলে আমরা এখানে কি পাবো, এখানে হচ্ছে আমাদের 4 সাইন স্কয়ার থিটা, আমি এখানে পাবো মাইনাস 2 সাইন থিটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দ্যাট ইজ অলসো 2√3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। আচ্ছা, খেয়াল করো এখান থেকে কমন হচ্ছে আমাদের 2 সাইন থিটা, এখানে থাকবে 2 সাইন থিটা মাইনাসের 1, আমি যদি এখান থেকে মাইনাসের √3 কমন নেই তাহলে এখানে পাবো 2 সাইন থিটা মাইনাসের 1 ইকুয়াল 0। আচ্ছা, এখান থেকে 4 থেকে কমন আসে 2 সাইন থিটা মাইনাসের 1 আর থাকে হচ্ছে 2 সাইন থিটা মাইনাসের √3 ইকুয়াল 0। তো আবারও 2 বা 2 এর অধিক কোন সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের আলাদা আলাদা কি লেখা যায়, শূন্য লেখা যায়। তাহলে আমরা এখানে লিখব হয় 2 সাইন থিটা মাইনাসের 1 ইকুয়াল 0 অথবা 2 সাইন থিটা মাইনাসের √3 ইকুয়াল 0। আচ্ছা, তো 1 এর পাশে নিয়ে আনো, তাহলে 2 সাইন থিটা ইকুয়াল 1,
sin theta equal 1/2, theta equal sin inverse half, সুতরাং sin 30 ডিগ্রি মান হাফ। ওকে, নাও আমরা যদি পাশ করি 2 sin theta equal কি পাবো আমরা এখানে √3, দেন sin theta equal √3/2, theta equal sin inverse √3/2। ওকে, sin কত ডিগ্রি মান √3/2 আমাদের 6 ডিগ্রি মান √3/2। সো এই হয়ে গেল আমাদের থিটা এর মান, একটা 30 ডিগ্রি আর আজকে আমাদেরকে 60 ডিগ্রি। ওকে, তো আমরা ময়মনসিংহ 24